দেখুন ও একটার একটা সুন্দর সুন্দর, আর এই জিনিসটা না মুখে পড়লে মানে বলে বোঝানো যাবে না, এত ফ্যান্টাস্টিক মজা আসবে। এই দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর। এই দেখুন, দেখছেন কালারটা জাস্ট দেখুন, একদম অসাধারণ 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 একদম এরকম বানিয়ে। এই দেখুন, দেখছেন কতটা সুন্দর। ও একদম এরকম বানিয়ে আপনারা যদি শুধু খান না, অন্য কিছু চাই না। এই দেখুন, এত সুন্দর, এর নিজেই নিজে এত সুন্দর একটা টেস্টি বন্ধুরা, আর কিছু লাগবেই না। না অন্য কিছু দিলেও মনে হবে দরকার নেই, মানে শুধু খাই। ঠিক বলেছো। তারপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু দিয়ে খাবো, হ্যাঁ, তাহলে আপনারা কি দিয়ে খেতে পছন্দ করবেন আপনারা এখন কমেন্ট করে লিখে যান। একদম আমাদের বন্ধুরা মাটির উনুনে একদম জমজমে যাচ্ছে রেসিপি, এটা অন্যরকম কায়দার একটা পিঠা হয় বন্ধুরা, অন্যরকম একটা পিঠা হয়। মাটি দিয়ে উনুনে বসে বসে তাওয়াটা এরকম হয়েছে, সেই জন্য বলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, পিঠার একটা ফ্যান্টাস্টিক রেসিপি। তো এরকম পিঠা থাকলে বন্ধুরা আর কি চাই, হ্যাঁ বানাতেও সোজা, খেতেও মজা, হ্যাঁ আর শীতের সময় বন্ধুরা একদম ওফ কি পিঠা, হ্যাঁ একদম জমজমাটি এই একদম। পিঠা মানে কি, যে একবার খাবে ভালোবেসে ফেলবে, বারবার খাবে বন্ধুরা। এই পিঠা জমজমাট পিঠা। গরম তুলতুলে, আর এটাকে যেমন ভাঁজ করবেন তেমন ভাঁজ হবে, যতটা ভাঁজ করবেন ততটা ভাঁজ হবে। ও কি সফট, মানে লোভনীয়। এইরকম থাকলে বন্ধুরা মানে পিঠার পিঠা, সেরা পিঠা, সহজ পিঠা, কিন্তু বন্ধুরা মুখে লাগবে এই পিঠা, হয়ে যাবে। আজকে গুড় দিয়ে খাওয়া হচ্ছে, আমরা কিন্তু নিয়েছি মিঠা, হ্যাঁ খাবো পিঠা। গুড় দিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাগে না, শুধু খাওয়া যায়, অনেক সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা পিঠা তৈরি করতে চলেছি বন্ধুরা, একদম বিনা ঝামেলা, সব বন্ধুরা খেতে পারবে, নরম তুলতুলে হবে। সেই পিঠাটা আজকের বানাতে চলেছি, এই সুজি দিয়ে নরম তুলতুলে পিঠা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে, আর সব মানুষজন খেতে পারবে, আর টেস্টি হবে, একেবারে অসাধারণ, একদম জমে যাবে গরম গরম এই সুজির পিঠা বন্ধুরা এই শীতকালের সময়। বন্ধুরা এই মজাদার পিঠার জন্য দেখুন বন্ধুরা, এই যে মাত্র 10 টাকা দাম সুজি, এই সুজি 10 টাকা সুজি, ঘর পরিবার সবাই খাবে, আর খুব সুন্দর হবে এই সুজিটা। এই দেখুন বন্ধুরা, এইটুকু সুজি দিয়ে দেখবেন কত সুন্দর বন্ধুরা আমার আজকে রেসিপি পিঠা হবে, সুজির পিঠা। বন্ধুরা এর অনেক রকম টিক্স আছে, এই টিক্স ফলো করলে কিচ্ছু লাগবে না, একদম বিনা ঝামেলায় হবে, আর ঘর পরিবার সবাই খেতে পারবে বন্ধুরা। দেখুন না বন্ধুরা, একদম বাটাবাটি ছাড়া, প্যাকেটটা কেটে নিচ্ছে সুজি, আর একদম নিরামিষ, আর নিরামিষ তো, হ্যাঁ হ্যাঁ। দেখুন বন্ধুরা, ও ঝরঝরে সুজি, ঝরঝর করে পড়ছে। যে কোনো সুজি হলে হবে, হ্যাঁ দেখুন সুজিটা এর মধ্যে দেওয়া হলো, আর এবার বন্ধুরা এর মধ্যে দিতে থাকবো এই যে জল বন্ধুরা, জল, এই দেখুন না, এই বাটি করে এক বাটি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম ঠান্ডা জল। একদম একদম শীতকালে normal বন্ধুরা কোথায় শীতকালে জল বন্ধুরা ঠান্ডা, মা ঠিকই বলেছে। এক বাটি দিয়েছি তো, হ্যাঁ হ্যাঁ, এ মুহূর্তের মধ্যে কোথায় চলে যাবে আপনারা যাচ্ছে তো। বুঝতে পারবেন না। এই তো এদিকে একটা শুকনো মতো আছে ভাবি, ও টেনে নেবে না, ও একদম বাহ। দেখছেন একদম কত সুন্দর মজার খালি দেখুন। রেসিপি, দেখুন না, ব্যাস জল হয়ে গেল। টেনে নিল, হ্যাঁ কোথায় জল, জল হয়ে গেল, জল হয়েই গেল। হুম হ্যাঁ দেখছেন বন্ধুরা, আরে মজার জল recipe তো দেখুন, একদম। এই দেখুন এবার কিরকম হয়েছে দেখুন, এই দেখুন দেখছেন বাহ। জল কিরকম টেনে নিলে, দেখছেন বন্ধুরা। আজকে যে রেসিপি চলছে না, মানে অনেক সময় মনে না পিঠা করতে গেলে খাটুনি হয়, এবার এবার ঝামেলা, একটা- আজ কোনো ঝামেলা হবে না, বিশেষ কোনো মানে কিচ্ছু হবে না, দেখুন বন্ধুরা এবার একটা আমি কি নিয়েছি, সেরা পিঠা হবে। হ্যাঁ দুই, এটা নিয়ে এই যে পাক দিতে থাকবো, হুম, আর পাক দেওয়া যত পাক দেবেন যেন ছানার মতো হয়ে যাবে। হ্যাঁ এটা এমনিতেই এখনই দেখলে বোঝা যাবে এটা সুজি না ছানা, যদি ছানা বলে মনে হয় ছানা, হ্যাঁ কিন্তু সুজি। আজকে যে রেসিপি চলছে দেখুন, মানে সাধারণ জিনিস দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়ে বন্ধুরা সেরা একটা রেসিপি, যা যত এই সময়ের এইরকম জন্য, করবেন যেন হ্যাঁ ছানা ছানা ভাব হয়ে যাবে। হ্যাঁ, যা এই সময়ের জন্য মানে বানিয়েও মজা, খেয়েও মজা। শীতকালে পিঠা এমনিতেই অনেক দারুণ লাগে, কিন্তু পিঠার মানে ঝামেলা থাকে, কিছু কিছু পিঠা থাকে না বন্ধুরা, কিন্তু আজকে এটা কোনো ঝামেলা নেই সেরকম। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিতে থাকবো
বন্ধুরা সবার জন্য রেসিপি মাছ এই দেখুন বন্ধুরা, এই বাটিয়ে হুম, এই বাটিতে দই বন্ধুরা, এটা দই এই হ্যাঁ, এক বাটি দেবো, হুম, টক দই। এক বাটিতে আছে দেখুন বন্ধুরা। এক বাটি আর এমনিতে দই খাওয়া খুব ভালো। হ্যাঁ, দিয়ে দিই। আর কি চাই? ওহ, আজকে হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড মজাদার রেসিপি। একদম এক বাটি টক দই দিয়ে দিয়েছি অলরেডি। হুম, হ্যাঁ, দিয়ে এবার এটাকে এই দেখুন একসঙ্গে চালানো। একসঙ্গে। এত সুন্দর মজার রেসিপি না, মানে এটা শুধুমাত্র যে বলবো না এ খেতে পারবে ও খেতে পারবে, সবাই খেতে পারবে। এটা ছোট থেকে বড় থেকে বয়স, কত মজার একটা রেসিপি। একটা অন্যরকম নতুন ধরনের একটা রেসিপি আজকে আমাদের চলছে, নতুন ধরনের একটা পিঠা। একদম বিভিন্ন রকমের পিঠা হয়, আপনারা খেয়েছেন, আজকে নতুন একটা পিঠা। আরো শীতের সময় আরো মজাদার রেসিপি বন্ধুরা আসবে, বিভিন্ন রকম দেখবেন একদম পিঠা, মজা জমে নতুন যাবে। নতুন বিভিন্ন রকমের। আর বন্ধুরা হ্যাঁ, এবার এর মধ্যে দিতে থাকবো, দেখুন বন্ধুরা এই যে এবার কি আসছে এবারে? ওহ, আর এটা যে এটা মেশানো এক সুন্দর চামচ। সুগন্ধ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ময়দা বন্ধুরা। হুম। আর এক চামচ দেবো। এই দইটা দেওয়ার পর না কি এই সুন্দর, দু চামচ মানে মন ময়দা ভালো করে দিয়ে দেওয়া দিলাম। সুগন্ধ। আসছে আসছে না একটা সুন্দর? হ্যাঁ, আসছে। দিয়ে হুম। এবার এর মধ্যে বন্ধুরা হুম, দিয়ে দেবো, হুম। দেখুন বন্ধুরা এই যে আমি, এবার দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। হুম, হুম, হুম। হ্যাঁ, আমি যদি নাম আগে বলে দিই তো হয়ে গেল। এই যে নুন, হ্যাঁ। নুনটা যে মজাও যার আন্দাজ হচ্ছে মতন বটে দেবেন, আজকে। কম বেশি করে দেবেন। আর আমাদের এখানটা কোনো না অসুবিধা বন্ধুরা নেই। বেশ ভালো ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। হুম, এবার দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে, শীতকাল আর শীতের পিঠা হ্যাঁ নাও হাঁটো। খেতে অনেকই ভালো লাগে। পিঠা তো মানে যারা খান বিভিন্ন সময়ে ভালো লাগে, কিন্তু শীতকালের সময় মানে পিঠে খাওয়ার সময় বলে মনে হয় যেন একটা, তাই না আমার? হ্যাঁ, দুর্দান্ত। পিঠা, দেখুন পিঠা, কিভাবে বড়ই মিঠা। বড়ই মিঠা কি সুন্দরভাবে বানানো হচ্ছে, দেখুন কত সুন্দর। এই জিনিসটা যে এইভাবে যে মাঝে চালিয়ে নিচ্ছে না ওটা, তো কেউ যদি দেখে এই ব্যাটাটা দেখলে কিন্তু ও বুঝতে পারবে না কে বুঝতে পারবে? যেটা কি অ্যাকচুয়ালি। বন্ধুরা আজকে যে পিঠা চলছে না, আমার তো মনে হয় এটা এই পিঠাটা মন চাইলে বানিয়ে ফেলা যায়, বিশেষ কোনো মানে আগে থাকতে রেডি হওয়া তেমন কোনো দরকার পড়ে না। অন্যান্য পিঠে বন্ধুরা আগে থেকে প্রস্তুতি নিতে হয় একটু বিশেষ করে, হ্যাঁ, কিন্তু আজকে পিঠাটা মন চাইলেই একদম চটপট বানিয়ে খাওয়া যায়। আর মজার বিষয় হচ্ছে এটাই যে সব কিছু হাতের কাছে পাওয়া যাবে। একদম বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে জল বন্ধুরা, একদম পুরো এক বাটি জল, এই দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি। সেই বাটিটারি, হ্যাঁ, যেটা দেওয়া হয়েছিল সুজিত এক প্রথম। বাটি ফের দিলাম দই, এক বাটি জল, হুম, হ্যাঁ 2 চামচ, আর দিয়েছি ময়দা, হুম। আর 200 গ্রাম আছে সুজি, সুজি, হ্যাঁ, আর নুনটা যে যে আন্দাজ মতন। যা কিছু বন্ধুরা হচ্ছে আপনার সামনে সবই দেখানো হচ্ছে, আর কোনো এই যে অসুবিধা নেই। ফাটাফাটি হচ্ছে এবার দেখুন। সুজিকে প্রথমে জলটা টানিয়ে নেওয়া হয়েছিল, হ্যাঁ। আর এবারে দেখুন বন্ধুরা কিন্তু ও জল টানতে না পারে সেরকম জল দেওয়া হয়েছে এবার, হ্যাঁ, তারপর কিন্তু একসঙ্গে দেওয়া হয়নি, কিন্তু না, ধাপে ধাপে হচ্ছে কিন্তু। ধাপে ধাপে দিতাম না তো এক জায়গায় তাল হয়ে যাবে। অনেক রকমের বন্ধুরা টিক্স থাকে। এই দেখুন। হ্যাঁ, দেওয়াই তো যেত, কি হতো, কিন্তু না, ওইবার দিলে এই মজাটা আসবে না। তাহলে আর বন্ধুরা পিঠা আর পিঠা হবে না, অন্যরকম হয়ে যাবে, এই দেখুন। হ্যাঁ, মানে সে মজাদার আর হবে না। বন্ধুরা এবার এটাকে আমি হুম, 10 মিনিট রেস্ট রাখবো, আচ্ছা, 10 মিনিট। হ্যাঁ, এই ব্যাটারটা আজ গুলে রেখেছি তো, 10টা মিনিট একে আমি রেস্টে রাখবো। দিলে কি হবে, ভালো খুব সুন্দর অ্যাক্টিভেট হবে। আর আজকে আমাদের এই যে রেসিপি চলছে, আপনারা সব থেকে বিশেষত্ব হচ্ছে এটাই যে কেউ চাইলে নাস্তা হুম, মানে ব্রেকফাস্ট হুম। আপনারা করতে পারবেন, হুম। কেউ চাইলে দুপুরবেলাও খেতে পারবেন, আর একদম। কেউ চাইলে ডিনারেও কিন্তু একদম মজা সে গরম গরম এই পিঠার মজা কিন্তু আর নিতে পারবেন, বাচ্চাদের টিফিনও বানিয়ে একদম টিফিনও দিতে পারবেন। হ্যাঁ, মানে এই জিনিসটা বিনা বাদ ঝামেলা, নেই, বিনা হুম, ঝামেলা। বিনা ঝামেলায়। আর সব থেকে মজার বিষয় আরও যেটা রয়েছে বন্ধুরা, এটা বানাতেও সোজা, খেতে অনেকই বেশি মজাদার, হুম। আর খাওয়ার পরেও মজাদার। সবার জন্য বন্ধুরা মানে কি বলবো, একটা হেলদি রেসিপির মধ্যে পড়ে, একদম একদম একদম। নাস্তা বলুন আর ডিনার বলুন। বন্ধুরা এবার একটা ডেগা নিয়েছি আমাদের গাছে, কলা গাছ, পুকুরে পাড়ে। অনেকে যারা আগের ভিডিও দেখেছেন নিশ্চয়ই জানেন আমাদের ওখানে পুকুরে পাড়ে দুটো কলা আচ্ছা, গাছ কলা আছে। গাছ, ওই গাছটা না বন্ধুরা মানে কি বলবো, অনেকদিন থেকেই আছে আছে, অনেক ওখানে। ধরে আছে। হ্যাঁ, এবার ডেগাটা আমি
কাটিং সাইজ করে কাটিং নিয়েছে করে নিচ্ছি বন্ধুরা। হেভি মজার রেসিপি। আজকের যে রেসিপি চলছে না, মানে রেসিপি অনেক রকম হয়, বিভিন্ন রকম কায়দায় রেসিপি হয়, পিঠা হয়, কিন্তু আজকে এই যা রেসিপি, একবার যদি এটা মানে আমি বলবো কেউ শুরু করেন না, মানে অন্য পিঠার বদলে এই পিঠাটা খাওয়া খেতে মন চাইবে, কারণ এত ইজি আর সবাই খাওয়ার মতো একটা রেসিপি এটা। এটা আমার মা এরম ডেগা দিয়ে করতো, আর ডেগা একান্ত না পেলে বেগুনের যে হিসাকে বোঁটা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে করতো। হ্যাঁ, ডেগা হলে খুব ভালো হয়। আমরা বন্ধুরা গ্রামে থাকি, আমাদের কাছে মানে এটা ধুতে হবে। কি কোনো অসুবিধা নেই, আমাদের এখানে গাছ রয়েছে বাড়িতেই না। আর এই যে কলা পাতা বন্ধুরা, হ্যাঁ দেখুন কত এটাও আমরা সুন্দর ready কলা করে পাতা, নেবো দেখুন বন্ধুরা, এরা ধুয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কাছে কলা পাতা। ঠিক আছে, নিচ্ছি। এদিকে কিন্তু রেস্ট চলছে কিন্তু। অ্যাকচুয়ালি বন্ধুরা ঠান্ডার সময় তো গরম গরম পিঠের মজাই আলাদা, একদমই অন্য রকমের। কিছু জিনিস এমন রয়েছে যেগুলো খুব মনের কাছাকাছি, মন থেকে ভালো লাগে, অল্প অল্প জল দাও, অন্য অল্প কিছুর অল্প সঙ্গে জল তুলনা দাও। নেই। তার মধ্যে বন্ধুরা এই কলা পাতা কলা পাতার একটা ঐতিহ্যময় এর জিনিস। কোনো বিকল্প নেই। নেই, এর কোনো বিকল্প নেই কলা পাতা। হ্যাঁ, তো যে কোনো বড় বড় রেস্টুরেন্ট দেখেছি কলা পাতা দিলে অনেক টাকা দাম নেয়। আর এখন তো বন্ধুরা আমি দেখছি যেগুলো একদম মানে প্লেটের উপরে কলা পাতা। হ্যাঁ ভালো ভালো অনুষ্ঠান বাড়িতে, একদম বড় বড় অনুষ্ঠান বাড়ি যেখানে, সেখানে কিন্তু ঘুরে ফিরে আর কলা পাতাই আসছে। যেখানে কি আমাদের গ্রামে এমনিতেই বন্ধুরা বাধ্য হয়ে কলা পাতা দিত আগে, এমনিতেই মানে কলা পাতা দেবে আজ হাতে গায়ে পাওয়া যায় সেই জন্য দিত। কিন্তু এখন বন্ধুরা কলা পাতাটা একটা মানে অন্য রকমের দামি একটা স্ট্যাটাস টাইপের হয়ে গেছে, কলা পাতা দিলে যেন মনে হয় ভাত আমি দিলে একটা কলা পাতা। রেল স্টেশনের ধারে তামিলনাড়ুর কাছে হ্যাঁ নেমেছিলাম, তারা কলা পাতাই সার্ভ করে। আর সব একদম ঠিক। মানে কি আগে কুপন নিতে হয় আর সব পর পর খেতে দিচ্ছে কলা পাতাতে কলা পাতাতে খুব মজা। তাদের কিন্তু গাছ মানে তারা কিনে নিয়ে আসে কলা পাতা, তারপরেও দেয় কলা পাতা। আমাদের গাছই তো দেখা যাচ্ছে এখানে। আমাদের বন্ধুরা গাছ দেখুন, আমাদের আর পাড়ে গাছ। তবে বাপি অনেক ডালগুলো কেটে ফেলে দিয়েছে। কেন? ওই তো ভালো ভালো তো পুকুরের মধ্যে পড়ে আছে, ফেলে দিয়েছে। ও। বলে এগুলো বুড়ো পাতা, ওগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছটা ঠিক থাকবে বলে সেই ঠিক জন্য। থাকবে সেই জন্য। বন্ধুরা পাতা দেখুন খালি কত বিরাট সাইজের, দেখুন বিগ সাইজের পাতা, এত বড় মানে পাতা দেখে মনে হচ্ছে এই পাতাতে মানে বসে একসঙ্গে চারজন খেতে পারবে একই পাতা। একদম। হ্যাঁ তা ঠিকই তো, এই পাতাকে এমনি পিস করলে বন্ধুরা মোটা চারজনের মতো দেওয়া যাবে খেতে, সেরকমের পাতা সাইজের বিরাট। এই যে কলা পাতা একটা সুন্দর গন্ধ আছে না, আমার খুব ফেভারিট ওটা, খুব ফেভারিট। যদি এর উপরে পড়ে না ও। ফেভার আরো ফুলে আসে। পিঠে পড়লে যা মজা আসবে না বন্ধুরা একদম এই কলা পাতাতে। অনেক রকম হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলা পাতাতে পড়লে আর কি, সেটাই বলছি আর কি। পিঠা আলাদা, এ পিঠা আলাদা, দুই পিঠা আলাদা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ পিঠা অনেক রকম হয়। হুম হুম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতকালের বন্ধুরা কিছু নিজস্ব ব্যাপার স্যাপার রয়েছে। শীতের যেমন খাওয়া দাওয়াটা আমেজ থাকে, সেই সঙ্গে শীতের গল্প আড্ডারও একটা ব্যাপার থাকে। একদম পরিবার সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, বন্ধুরা এইসব দিনের দেখুন, কথা বন্ধুরা মনে থাকে সব আমি সময়। যেটাকে রেস্ট রেখেছিলাম হ্যাঁ। দেখুন বন্ধুরা, এই যে রেস্ট থেকে এবার খুলছি দেখুন। হুম, আমাদের বন্ধুরা মাটির উনুনে একদম জমজমের আজকে রেসিপি, একটা অন্যরকম কায়দার একটা পিঠা হয় বন্ধুরা, অন্যরকম একটা পিঠা আমাদের হয়। এতে মাটিতে উনুনে বসে বসে তাওয়াটা এরকম হয়েছে। হ্যাঁ, সেই আর একটা জন্যই হয়েছে। তাওয়া আছে বন্ধুরা, সেটা আমরা অন্যভাবে ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, গ্যাসে ফ্যাসে ব্যবহার করি, যেটা হ্যাঁ, সেটা সত্যি উনুনে করে। বসানো হয়নি। বন্ধুরা যেটা রেস্ট ছিল দেখুন বন্ধুরা, আমি খুলছি ধীরে ধীরে এই যে। আর বন্ধুরা এবার এটাকে আবার কিন্তু ভালো করে ফাঁটতে হবে, কারণ যে যত ভালো ফাঁটতে পারবে তার তত পিঠা কিন্তু সুন্দর হবে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা এর গায়ে এইভাবে লাগবে কিন্তু, এটাও ঠিক, চাদরের মতন, চাদরের মতন। এটা মানে বুঝে নিতে হবে এইভাবে হালকা যে হচ্ছে চাদর দেখুন, হালকা হ্যাঁ হ্যাঁ হালকা কভার হয়ে রয়েছে দেখুন হ্যাঁ। পুরোটা একদম হ্যাঁ, বাহ। এই দেখুন, হালকা চাদরে শীতের চাদর। হ্যাঁ এই দেখুন। শীতকালে মধ্যে যত যাবে চাদরের একটা আলাদা মজা থাকছে না বা? হুম, হ্যাঁ চাদর আগে পুরোনো দিনে আমি দেখতাম শাল, হুম, হ্যাঁ আমাদের পুরোনো আমলে একটা খুব ভালো শাল ছিল সুন্দর। হুম। আছে একটা না যেটা আছে? দুটো, হ্যাঁ ঠাকুমার আর আছে। ঠাকুরদার। হ্যাঁ তো শীতকালে বন্ধুরা আলাদাই একটা ব্যাপার স্যাপার চলে। হুম। দেখুন কত সুন্দর এটা। আমরা গ্রামে থাকি বন্ধুরা, শীতকালে মানে পিঠা ছাড়া যেন ভাবাই যায় না, শীতের পিঠা এই একটা আলাদাই হচ্ছে ব্যাপার। বুদবুনি এইগুলো হচ্ছে না, এই তার মানে ভালো অ্যাক্টিভেট হয়েছে। হুম। হুম, এই যে আপনারা 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ মিনিমাম 10 মিনিট অবশ্যই রাখতে হবে। এবার যত টাইম যাবে তত ভালো হবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে মানে দই দেওয়া রয়েছে না, সুন্দর একটা সুগন্ধ আসছে অন্যরকম। দেখুন বন্ধুরা, একদম ব্যাটারটাকে ভালো করে একদম গুলিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার দেখতেই বন্ধুরা অনেক সুন্দর লাগছে, কেমন সুন্দর এক ফ্লো গুলোতে একদম হবে কিন্তু কিন্তু। পড়ছে, দেখুন কত সুন্দর। হ্যাঁ গুলোলেই দেখবেন ভালো হবে। অনেকে গুলোনো বলতে পারে, অনেকে ফাটানো বলতে পারেন, অনেকে নেড়ে চেড়ে বলতে পারেন, অনেকে মিক্স হ্যাঁ, হ্যাঁ, একই ব্যাপার, এই একই। একই কথা, হ্যাঁ, মানে মিক্স হয় ভালো করে আর কি। যে যেভাবে বলতে পারে। হ্যাঁ এই দেখুন বন্ধু। আর এই জিনিসটা না খুব সুন্দর মজার, কটা মাত্র সাধারণত জিনিস। আর টক দই পড়েছে না, আরো দেখবেন কত টক দইটা অনেক মজার জিনিস একটা। ও একদম হজম হয়, একদম আর একদম। খেতেও ভালো লাগে। আর শুধুমাত্র মজা বলছি সেটা না, হয়ে গেলে দেখবেন কত দুর্দান্ত লাগে, দেখতে যেমন লাগবে। এবার বন্ধুরা, হ্যাঁ, এই অন্য যে পিঠের কথা মানে এবার ভুলে যায়, ডাকটা মনে হয় নিয়েছি, এটাই খাই আপনারা বারবার। ভাবছেন এই ডাকটা কি হবে। হ্যাঁ হ্যাঁ এবার দেখুন বন্ধু, এটা সাদা তেল নিয়েছি। হুম। আপনারা সাদা তেলে করতে পারেন, সরষের তেলও করতে পারেন, এ কোনো অসুবিধা নেই। নিয়ে এই দেখুন, এটা দিলে কি হয়, হালকা বুলিয়ে নিতে হয়। হুম, হুম। হ্যাঁ দিলে কি হয়, 4-5টা লেগে যায়। এই দেখুন, এই দেখুন। আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা এই কলার যে ডাক বলে, ডাঁটি বলে, হ্যাঁ ডাঁটা বলে, এবার বন্ধুরা, এটা কিন্তু আগে থেকে ইউজ হয় অনেক দিন থেকে। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা, নিয়েছি হুম। এদের দিকে অল্প করে, এই যে এই দেখুন, নিয়ে দিয়ে আর এটাকে 4-5টা হুম, একটু হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে হুম, আর একটা চাপা নিয়েছি বন্ধুরা, এই হুম, হুম। চাপাটা নিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা পিঠা অনেক রকমের হয়, আর শীতকাল ঠান্ডার সময় গরম গরম পিঠা দারুণ লাগে। কিন্তু আজকে যে পিঠা হচ্ছে নতুন ধরনের অন্যরকম একটা কায়দায় পিঠা আজকে, এই ভাগে আর এইভাবে যদি আপনারা বানান দেখবেন মনে হবে যেন এটা বারে বারে বানিয়ে খায়। তার অনেকগুলো কারণ আছে, সহজে বানানো যাবে জিনিসটা, সাধারণ করে উপকরণ, আর সব ভালো ভালো জিনিস একদম একদম। হাতের কাছে পাওয়া যাবে। আর হয়ে গেলে দেখুন কিরকম হয় খালি আজকে। এবার জাল দাও, কোনো আর অসুবিধা নেই। আমরা বাড়িতে বন্ধুরা এটা কিন্তু অনেকবার খাই। হুম। হ্যাঁ, আমাদের কিন্তু আমাদের একটা ফেভারিট একটা রেসিপি এর মধ্যে। না না জ্বলছে, হ্যাঁ। একটু জোরে জাল দাও, কোনো অসুবিধা নেই। হুম, প্রথমে শুরু হচ্ছে, প্রথমে হয়তো একটু 19-20 হতে পারে, সেকেন্ড বার থেকে একদম হুম, খুব সুন্দর লাজবাব হবে। পারফেক্ট হবে একদম। আর যে সব বন্ধুরা গ্যাসে বানাবে বাপি, হ্যাঁ হবে গ্যাসে ভালো, হুম, গ্যাসেও তো হবে, কোনো অসুবিধা সব নেই। জায়গায় হবে, গ্যাসে তো আরো ভালো হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। তাকে কম বেশি করতে পারে, হ্যাঁ। কিন্তু আমাদের কুকুর জ্বললে হুম, কমাতে একটু অসুবিধা হয়। হুম, এটা আসল সত্যি আগুন তো। ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ, উনুন বন্ধুরা যেমন জিনিস, মাটির উনুন। হ্যাঁ আমরা যেটা কিন্তু ভালো। সত্যি কথা বলতে হুম। পছন্দ করি। হ্যাঁ কিন্তু এখন যে তাতে আমরা ব্যাপার হয় না। আমরা যে রেসিপি বন্ধুরা এখন বানাচ্ছি, এখন ভালো ঠান্ডা আছে, হ্যাঁ আর ঠান্ডার সময় গরম গরম আসছে না উনুনের কাছে, আমাদের ভালোও লাগছে, একটা আড্ডা যে মজা সেটাও জমে উঠেছে আমাদের এখন অ্যাকচুয়ালি। দেখা যাক বন্ধুরা, আমি একটু খুলবো। হ্যাঁ, ও সত্যি। দেখুন বন্ধুরা, বাপি কি বলছে, বাপি বলছে প্রথম বলে এরকম, তার মানে আরো কত সুন্দর হবে খালি দেখুন। দেখুন। প্রথমটা দেখুন কত দুর্দান্ত, দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। লোভনীয়। আমি তো বলবো হুম। মানে এই যে শীতকালে না বিশেষ করে- আমি হ্যাঁ প্রথমে তো বলবোই, বন্ধুদের না বললে হ্যাঁ, অসুবিধা আছে। দেখুন হ্যাঁ, কতটা এতে লাগেনি। না একদম আর ফ্রেশ দেখুন না। দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম। এই দেখুন উল্টে দিচ্ছি, কতটা কালার, ও, কতটা সুন্দর এপারে, বিউটিফুল হ্যাঁ, বিউটিফুল খুব একদম সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। জমাটি একদম। একদম। আর দেখুন বন্ধুরা, এই পাটটা কতটা ফ্রেশ, আর এই দিকটা দেখুন কতটা সুন্দর। হ্যাঁ খেয়ে মজা আসবে একদম। আর এই জিনিসটা নরম তুলতুলে, কিন্তু এত মজার, আর কি বলবো, যদি এই জিনিসটা একবার মানে হয়তো ডিনারে থাকলো, মানুষজন হ্যাঁ। খেলো বা কুটুম আত্মীয়রাও খেলো, হ্যাঁ তারা বলবে যে মানে এটা ডিনারে, খুব মজা, খুব হ্যাঁ মজা ডিনারে যদি লাগে প্রত্যেকদিন 7 দিনে 7 দিন মানে ডিনারে যদি এটা চালানো যায়, তাহলে বন্ধুরা কোনো প্রবলেম থাকে না। না। এত সুন্দর ফ্যান্টাস্টিক একটা জিনিস, একদম। আবার নেবো, হ্যাঁ, এত সুন্দর একটা পিঠা। হ্যাঁ আবার দেবো বন্ধুরা, কারণ হ্যাঁ, হ্যাঁ কোথায় বন্ধুরা লুচি, কোথায় রুটি, এই দেখো। কোথায় অন্য জিনিস বন্ধুরা, হ্যাঁ এই দেখুন। কোথায় নান, হ্যাঁ, রুটি হ্যাঁ তো বেলতে হয়, তো বেলার কোনো ঝামেলা ইয়ে নেই। অনেক ফ্যান্টাস্টিক। আমরা মানে বলছি, কিন্তু যেসব বন্ধুরা বানিয়ে খাবেন না, আপনারা নিজেটাকে বুঝতে পারেন, অসাধারণ আর ফ্যান্টাস্টিক সুগন্ধ আসছে এবার একটা। একদম হ্যাঁ, দেখতে যতটা হুম,
সুন্দর টেস্ট, কিন্তু আরো টেস্টি, আরো বেশি। আর শুধুমাত্র এটা যে একটা কথা বলি, টেস্ট শুধুমাত্র জয় বললো টেস্টের ব্যাপার না, এই যে খাওয়া যেটা মজা না, আপনি যখন মুখের মধ্যে দেবেন নরম তুলতুলে সফট, একটা আলাদাই একটা ধরন, আনন্দ লাগবে খুব। আনন্দ তো হবে। হুম, বানাতে একটা আলাদা অনুভব। বিনা ঝামেলা হচ্ছে, আনন্দ হবে না? অনেক সময় বন্ধুরা বলে যে পিঠে তো আমাদের ভালো লাগে, করা যায়, কিন্তু পিঠের একটা আলাদা তোড়জোড় করতে একটা অন্যরকম ঝামেলা টাইপের থাকে পিঠে করতে গেলে। হ্যাঁ, আগেকার দিনে বন্ধুরা আরও ছিল পিঠে, আমি মানে দেখেছি আগে, মানে বলতো না, একটা সুন্দর একটা কথা রয়েছে, কার কিসে ধরে চাল কুটে পিঠে করে। আমি বললাম না, আপনারা কমেন্ট করতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে। তো আগে কিন্তু, এখন তো গুঁড়ো চালও পাওয়া যায়, তখন চাল কুটে করতো পিঠে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, হুম, একদম মানে বেশি টাইম নেবে না, হুম। একদম ঝপাঝপ হবে আর টপাটপ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, একটার পরে একটা খেতে থাকবে বন্ধুরা। আর একটা জিনিস, গন্ধ আসছে। হ্যাঁ, এই দেখুন, অনেকে তো মানে এই দেখুন উঠে সব বসে আছে। ওফ, সত্যি ভাবি ঠিকই বলেছে, এই দেখুন, সুন্দর। একদম উঠে বসে থাকবে বন্ধুরা, এ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর কলা পাতায় বন্ধুরা রাখা হচ্ছে, দেখুন কত বিউটিফুল দেখতেও লাগছে। আস্তে আস্তে করে কলা পাতা যখন ভরে আর এতে আসবে বন্ধুরা আরো তেল মজা আসবে। কম লাগে, এতে লাগে না, হুম। শুধু জাস্ট একটু বুলগে দেয় এরকম। হ্যাঁ, এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য, হ্যাঁ, অন্য কিছু এতে না। একদম বুলিয়ে দেবেন। আর যতবার নাড়বেন ততবার বন্ধুরা এটা একটু নেড়ে চেড়ে নেবেন, কারণ এটা নিচে, ছাড়ার আগে আর কি। হ্যাঁ, নিচে বসে যেতে পারে। হ্যাঁ, যদি গাঢ় হয়ে যায় আপনি বোঝেন, অল্প করে একটু জল দিয়ে দেবেন, দিয়ে একটু অল্প করে নুন দিয়ে আমরা দেবেন। বন্ধুরা সবকিছু বলেছি, তার কারণ সুবিধা হবে কোনো বন্ধুরা। অসুবিধা হবে না, সব বন্ধুরা বানাতে পারবে, আর টপাটপ হবে, ঝপাঝপ খাওয়া হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের বন্ধুরা, টিফিন বানাতে সুবিধা। হ্যাঁ, অনেক বন্ধু কোনো নিশ্চয় অসুবিধা রয়েছেন শীতকালে কেন অন্য সময়ও ও, এখনকার দেখুন দিনে না, একদম হ্যাঁ, রাত্রে অনেকে ভাত খায় না, আমার মনের কথা মা বলে ফেলেছে, হ্যাঁ। তার বদলে রুটি বা অন্যান্য কিছু খায়। হুম। কিন্তু এই জিনিসটা একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। হুম, ভালো লাগবে অসাধারণ। এটা খাওয়ার পরে মনে পারে আমি এটাই খেতে থাকবো এবার। একদম। আর একটা বন্ধুরা বলি, যদি মনে হয় মানে বাড়িতে যাদের বড় বড় পরিবার থাকে, তো 50টাতে রুটি হচ্ছে, 30খানা রুটি হচ্ছে, 20খানা রুটি হচ্ছে, হ্যাঁ, বেলতে 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 হবে এটাতে, হ্যাঁ। না, বেলতে হবে না, অথচ দেখুন কত সুন্দর গোল গোল বন্ধুরা সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর। ব্যাচুলারটা বানাতে পারে, অসাধারণ একটা পিঠে বন্ধুরা আজকে আমাদের। এই যারা ব্যাচুলার হুম, হুম, তাদের জন্য অসাধারণ। হুম। সুন্দর পিঠা বন্ধুরা আছে ব্যবস্থা। এখন বন্ধুরা প্রচন্ড গরমে, একটু পরে বন্ধুরা দেখাবো যে এ কিরকম একটা জিনিস হয়েছে, অন্য ধরন একটা হলো, আমাদের। কি আবার? দেখা যাক বন্ধুরা কি হচ্ছে এখন। এই, ও ফ্যান্টাস্টিক একদম। এত কুইক হয় বন্ধুরা, কি বলবো। হ্যাঁ। আর ঝপাঝপ দেখুন না বন্ধুরা, হুম। কত সুন্দর টপাটপ হবে, ঝপাঝপ। আর কলা পাতায় রাখা হচ্ছে না, এই গরমা গরম এর মানে আলাদা একটা অন্য রকমের সুন্দর সুগন্ধ আসছে একটা। আমাদের বন্ধু তাই কিন্তু অনেকগুলোই হবে, আর এই যে অনেকগুলো হবে কিন্তু উপকরণ দেখছেন কত মাত্র, মানে অল্প উপকরণ নেই, তারপরে এত হচ্ছে। আর যারা না দুটো রুটি খায় তারা এই জিনিসটা 4টে ইজিলি খেয়ে নিতে পারে। হ্যাঁ। ঠিক। এত মজার বন্ধুরা, আমি নিজেই দেখেছি বন্ধু রকম হয়। খাবো না বলে হুম হুম দেখি মনে একটা হয় খেতে taste থাকি। করি, তারপরে বাহা বাহ হেভি এই তো। জিনিসটা একবার, আরেকটা ভাজা খেয়ে এই যাবে। জিনিসটা একবার খেলে মনে হবে এই জিনিসটা খাই, অন্য কিছু আমরা মানে কেন আর ডিনারে বেকার অন্য কিছু বানিয়ে খেতে যাবো। আর একদম বিনা ঝামেলায়। হ্যাঁ, পিঠার ঝামেলা সলভ আজকে। তেল ছাড়া বলতে একদম পারে, তেল ছাড়া বলতেই তেল পারে। থাকবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা নিজেরা যখন বাড়িতে এই জিনিসটা ট্রাই করবেন দেখবেন হেভি সুন্দর। আর আজকে আমার যে ভাগটা দেওয়া হয়েছে না, এই ভাগে একবার বানিয়ে দেখবেন, ব্যাস এ তো ভাগ একদম হুম, সব হুম, বন্ধুরা পারে, এর মধ্যে তো কোনো কিছু নেই। মাত্র কয়েকটা উপকরণ আর কি। দেখুন, যদি মনে করেন একটু গাঢ় হয়ে গেছে, হুম, হুম, হ্যাঁ, এই যে বানাতে হুম এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন হুম, একটু আমার হয়তো গাঢ় বলা, হ্যাঁ তখন দেখলে আমি এই সুবিধা যে- বন্ধুদের। এই দেখুন 1 হাতা জল নিয়ে নিলাম, হুম নিয়ে এটাকে মিক্স করে নিলাম, হুম। নিয়ে অল্প একটু এর মধ্যে হুম, এই যে লবণ। আর একটু দেবো, লবণটা যে যার নিজস্ব ব্যাপার। হুম, হ্যাঁ, টক দই আছে তো, হ্যাঁ, তাহলে অনেক কিছু এখানে মানে ছোট ছোট ব্যাপার আছে ভাববার, মানে শুধু জল দিয়ে দিলাম আর হয়ে গেল, টেস্ট বদলে যাবে, খারাপ হয়ে যাবে। তবে দেখতে হবে এর দিতে হবে গায়ে এটা। যেন লাগে চাদরের মতো, হ্যাঁ। এই যে ডুবিয়ে তুললে যেন চাদরের মতো থাকে লাগে। যেন লেগে যেন। হুম।
আবার জল বলতে খুব বেশি জল দিতে হবে না। হ্যাঁ বেশি হবে। আমি আগে বন্ধুরা ছোটবেলা এটা মনে করতাম, হ্যাঁ জল দেওয়া হচ্ছে মানে বেশি বেশি হয়ে যাচ্ছে, বেশ মজা হচ্ছে। দেখুন বন্ধুরা, উঠে বোঝা আছে, হ্যাঁ ঝপা যাবে, এ করতে খুব মজা লাগে বন্ধুরা। এই দেখুন না, এত মজা, এ তেল বুলোতে লাগবে নি। হ্যাঁ এই ছিল, ওই দিয়ে এরা মরে দেন, এ একদম ছোবাতে হবে না, এই শুধু দিয়ে একটু সামান্য জাস্ট। আর আবার নিচ্ছি বন্ধুরা, দেখুন এবারে দেখুন বন্ধুরা, হ্যাঁ এই দেখুন। এইবারেও অনেক সুন্দর হবে। হ্যাঁ তার মানে বোঝারও কায়দা রয়েছে, আমি ইচ্ছা মতো জল দিলাম সেটাও কিন্তু না, দেখে বুঝে নিতে হবে এইবার ঠিক হলো কি হলো না, না সেটাও পরীক্ষা করে দেখার একটা কায়দা আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, ও একটার আবার একটা ready। সুন্দর সুন্দর, আর এই জিনিসটা না আবার ready মুখে হয়ে গেল। পড়লে মানে বলে বোঝানো যাবে না, এত ফ্যান্টাস্টিক মজা আসবে। এই দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর। এই দেখুন, দেখছেন কালারটা জাস্ট দেখুন, একদম অসাধারণ ফাটাফাটি অসাধারণ অসাধারণ। একদম। এরকম বানিয়ে এই দেখুন, দেখছেন কতটা সুন্দর। ও একদম এরকম বানিয়ে আপনারা যদি শুধু খান না, অন্য কিছু চাই না, এই দেখুন এত সুন্দর, এর নিজেই নিজে এত সুন্দর একটা টেস্টি বন্ধুরা, আর কিছু লাগবেই না। না, অন্য কিছু কেউ দিলেও মনে হবে দরকার নেই, মানে শুধুই খাই। ঠিক বলেছো। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু দিয়ে খাবো, হ্যাঁ তাহলে আপনারা কি দিয়ে খেতে পছন্দ করবেন আপনারা এখন কমেন্ট করে লিখে যান। একদম একদম একদম। হ্যাঁ। আরে বেশি টাইম লাগে না। অন্য কিছু জিনিস দিয়ে খেতে পারেন, ভালো লাগবে, অসুবিধা নেই। কেউ চাইলে, এটা তো নিরামিষ, নিরামিষ কোনো কিছু দিয়ে খান। এছাড়াও কেউ চাইলে চিকেন মাটন বা যে কোনো কিছুর সঙ্গে খান, ঘুগনি আলুর দম। শীত মানে তো উৎসবের মরশুম, গুড় আপনাদের দিয়ে পছন্দ খেতে পারেন, পারেন, গুড় দিয়েও খেতে পারেন। একদম হ্যাঁ একদম জমে যাবে না। হ্যাঁ, এমনি বলে শীতের পিঠে বড় মিঠে, একদম। তো গুড় দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমাদের সারি সারি পিঠা দেখুন, কত সুন্দর সুন্দর সব পিঠা দেখুন, পিঠা একদম লাইন লাগিয়েছে এখানটাতে। বাহ, সুন্দর করে উড় করেছি, কিন্তু বন্ধুরা এত নরম তুলতুলে এক জায়গায় চলে এসছে ওটা। পরে আমি ঠিক করে দিই, হ্যাঁ হ্যাঁ, গরম আছে প্রচন্ড গরম। দেখুন বন্ধুরা একদম পিঠা লাইন একদম চারিদিকে, কত সুন্দর সুন্দর পিঠা। একদম উঠে বসে থাকে। হ্যাঁ, ওইটা একটা ম্যাটার বন্ধুরা, যে অনেক সময় কি হয় না, মনে হয় যে বানানো তো হচ্ছে, ধরে নেবে কি হবে, না একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্যান্টাস্টিক। দেখুন বন্ধুরা খুব একটা বেশি আর বাকি নেই। হ্যাঁ, হয়ে গেলে বন্ধুরা হয়ে যাবে। আর মনে হচ্ছে একখানা হবে এটার পর ভাবি, আর একটা হ্যাঁ হলেই কমপ্লিট। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, পিঠার একটা ফ্যান্টাস্টিক রেসিপি। তো এরকম পিঠা থাকলে বন্ধুরা আর কি চাই। হ্যাঁ, বানাতেও সোজা, খেতেও মজা। হ্যাঁ, আর শীতের সময় বন্ধুরা একদম ওফ কি পিঠা, হ্যাঁ একদম জমজমাটি এ একদম। পিঠা মানে কি, যে একবার খাবে ভালোবেসে সে ফেলবে বারবার একদম। খাবে বন্ধুরা। এই পিঠা জমজমাট পিঠা। এই দেখুন বন্ধুরা, কত নরম তুলতুলে দেখছেন, মজাদার নরম পিঠা। তুলতুলে তবে এখানে পিঠা। জায়গা হবে, এতগুলো পিঠা হয়ে গেল না আমাদের। দেখুন একদম ভরপুর পিঠার পরে পিঠা একদম চারিদিকে। বন্ধুরা আমাদের চলেছে গাড়ি। হ্যাঁ, আজকে কলা পাতাই করেই বন্ধুরা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সেই আয়োজন চলছে এখন। এসব আটা চেটাই, তাল পাতার চেটাই, আর সঙ্গে হচ্ছে খাঁটি গুড়, ও জমজমাটি একদম। বন্ধুরা এবার একটা আপনাদের দেখাই কিভাবে নরম তুলতুলে। বন্ধুরা দেখুন, এদিকটা এইরকম, এপারটা দেখুন কতটা সুন্দর, আর এই দেখুন একদম নরম তুলতুলে। আর এটাকে যেমন ভাঁজ করবেন তেমন ভাঁজ হবে, যতটা ভাঁজ করবেন ততটা ভাঁজ হবে। দেখছেন? কি সফট, মানে দেখছেন? লোভনীয়। এইরকম থাকলে বন্ধুরা মানে পিঠার পিঠা, সেরা পিঠা, সহজ পিঠা, কিন্তু বন্ধুরা মুখে লাগবে এই পিঠা একদম। আর খুলে দিলে বন্ধুরা যেমন হ্যাঁ, তেমন হয়ে গেল। এই দেখুন, দেখছেন? আর এইভাবে দেখছেন নরম তুলতুলে একদম মুখে পড়লে একদম মন ভালো মিলিয়ে যাবে একদম এই একদম পিঠা। বন্ধুরা। বন্ধুরা আজকে পিঠা কিন্তু নতুন ধরনের অন্য রকমের একটা পিঠা, এমন কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে যেগুলো কিন্তু
মানে সহজে হাতের কাছে উপকরণ পাওয়াও যায়, আর সেগুলো খাওয়া কিন্তু এক রকমের মজার আর ভালোও বটে। মা তুমি শুরু করে দাও। আজকে দেখুন পিঠা আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খালি দেখুন একদম পিঠাগুলো সব কলা পাতার মধ্যে আছে, তো একটা অন্য রকমের দেখতে লাগছে। আমি দেখাই, এই দেখুন কত ফ্যান্টাস্টিক এরকম পিঠা। এই পিঠা এতটা সুন্দর, এতটা মজার পিঠা, এই দেখুন নরম তুলতুলে সফট। তো সফট বললেই বন্ধুরা এই যে মজাটা বোঝানো যাবে না, মুখে দিলে বন্ধুরা তবেই আসল মজাটা বোঝা যাবে। আজকে গুড় দিয়ে খাওয়া হচ্ছে, আমরা কিন্তু শুধু নিয়েছি মিঠা, হ্যাঁ খাবো পিঠা। তো গুড় দিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাগে না, শুধু খাওয়া যায়, অনেক সুন্দর লাগে। আর কেউ অন্য কিছুর সঙ্গে খেতে চাইলে হেভি পারবে, হয়েছে। অসুবিধা নেই। এর সঙ্গে অন্য পিঠের যদি তুলনা করা হয়, মানে দরকার নেই, তুলনা বন্ধুরা হবে না, আলাদাই একটা মজা। কিছু সময় যারা ভাত খান না অনেকে, তারা এইরকম বানিয়ে খেয়ে ফেলতে পারবেন ডিনারে, অনেক সুন্দর। ব্যাস আমরা যেভাবে বানিয়েছি, যে জিনিসপত্র বানিয়েছি, আপনারা এইভাবে ট্রাই করুন, আর আমাদেরকে লিখে জানেন যে কেমন লাগছে, মজা কেমন আসছে। বাবু খাও মিঠা দিয়ে পিঠা। আর আমি বললাম না, শুধু এত সুন্দর, অন্য কোনো কিছু লাগবে না, আপনারা বানিয়ে বা শুধুও ট্রাই করবেন যে কেমন লাগে একটু। কি যে সুন্দর টেস্ট, শুধুমাত্র তা নয়, সুন্দর একটা গন্ধ, সুগন্ধ রয়েছে, আর কলা পাতায় আর এক্সট্রা অ্যাড হয়েছে একটা, তাই না মা? হ্যাঁ তো বন্ধুরা, যদি আমাদের এই পিঠা রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে সুজির পিঠা বানিয়ে খেতে থাকুন। সুজির পিঠা এত সহজে, এত জমজমাটি পিঠা, বানিয়েও মজা, খেয়েও মজা, আর যাকে খাবেন তারাও পাবে অনেক মজার, বলবে লাজবাব, একদম এর কোনো জবাব নেই। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই। যারা খায় 1, 2, 3, তারা বলবে যে পাতের মধ্যে আরো কয়েকটা দিন। দিন একদম। ভাবি তুমি শুরু করো। তোমার চালিয়ে যাও না, কোনো অসুবিধা নেই। আমরা ভাই বেটা একদম এক পাতে। শীতকালে বন্ধুরা পিঠার উৎসব, পিঠার পার্টি যাকে বন্ধুরা বলে দেখুন। একটা পাতায় একদম একটা পাতায় আমরা দুজন বলছি, আরো দুজন আরো খেতে বসতে বসবে। পারবে। এখন আমরা সবাই মিলে পরিবারে একদম গোল করে একদম, গোল করে একদম। যাকে বলে পিঠা উৎসব, সেই মজা একদম নিতেই পারবে। হ্যাঁ এর মধ্যে আরো একটা মজা রয়েছে এই পিঠাটা।